আমার বাবা ইসমাইল হোসেন বাতেন 2019 সালের 19 জুন মিরপুর থেকে গুম হন। আমার বাবা গুম হয়ে যাওয়ার এই 7 বছর ধরে আমরা নানা জায়গায় চেষ্টা করেছি বাবার সন্ধান পাওয়ার জন্য, এবং বিগত সরকারের আমলে এমন কোনো জায়গা বাদ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়, ডিবি, ডিজিএফআই, র্যাব হেডকোয়ার্টার, পুলিশ সব জায়গায় গিয়েছি। আর এই 5ই আগস্টের পরে গুম তদন্ত কমিশন, আইসিটি সব জায়গায় যাচ্ছি এবং আমার বাবার সন্ধানটুকু জানার চেষ্টা করছি যে তার সাথে কি করা হয়েছে, সে জীবিত নাকি মৃত। এখন পর্যন্ত আমরা জানতে পারছি না। এখন পর্যন্ত আমরা সুবিচারের আশা পাচ্ছি না যে আমরা আদৌ এই বাংলাদেশে সুবিচার পাবো কিনা। পিলখানা, বিডিআর এবং হেফাজত হত্যাকাণ্ড সহ বিগত 16 বছরের সকল হত্যাকাণ্ড এবং ফ্যাসিস্ট হাসিনার রেজিমে যত ধরনের অন্যায় অত্যাচার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সবকিছুর বিচার চাই আমি। আজকে 32 দিন র্যাবে ছিলাম। আমাদেরকে যারা ভরণ পোষণ করছে, আমাদেরকে যারা দেখাশোনা করছে, তাদের কারা ছিল, কে ছিল এবং কারা কারা এই ধরনের দিক নির্দেশনা ছিল এবং যারা দিছিল সকলকে আইনের আওতায় এনে তাদের কঠিন শাস্তি দাবি করছি। এবং এই অবস্থায় তাদেরকে কোনো অবস্থায় যেন ছাড় দেওয়া না হয়। এর সাথে যারা পুলিশ এবং প্রশাসনের ব্যক্তিগত যারা ছিল এবং সিভিলেশন যারা ছিল সকলকে আইনের আওতায় আনা হোক। যারা এখানে আনছে এদের সেনাপ্রধান চাচ্ছে যে তাদের একটা আইন করে তাদের কাস্টডিতে থাকে বিচার হোক, কিন্তু এই বিচার আমরা চাই যে এই সরকার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেভাবে জনগণের বিচার হয়, এই সেনাবাহিনীর যত যে লেফটেন্যান্ট কর্নেল যেগুলারে আনা হয়েছে তাদের তো ওই অনুযায়ী এই আদালতে বিচার হয়। একজন স্ত্রী হিসাবে আমার অধিকার যে আমার হাজবেন্ডের সাথে কি করা হয়েছে সেটা আমি জানতে চাই। আজকে 5 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, তার কোনো সন্তান পাইতেছি না। কে নিছে, কে এর সাথে জড়িত, এই খুনিদের অ্যারেস্ট করে তাদের আওতায় আনা জানা হোক আসলে তাদের সাথে কি করা হয়েছে। ছোট ছোট বাচ্চা তার বাবাকে হারিয়েছে, একটা স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, একটা ভাই তার বোনকে হারিয়েছে, সবকিছু হারিয়ে সে নিঃস্ব। যে আয়না ঘরের মধ্যে তাকে রাখা হয়েছে, সে আয়না ঘর নির্মম যন্ত্রণার ভিতর দিয়ে হয়তো তার জীবন কাটতেছে। আসলে আজ আছি কিনা সেটাও আমরা জানি না। আসলে আমরা যখন দোয়া করি ভাবি যে আসলে আমরা নামাজ পড়ে কি বলবো, আসলে জীবিত দোয়া করবো না মৃত দোয়া করবো সেটাও আমরা জানি না। আসলে আমরা কি জানি, কিচ্ছুই জানি না। ছবিতে যে আছে উনি আমার হাজবেন্ড শিহাবুজ্জামান পাবেল। 2015 সালের 9ই জানুয়ারি বিজয়নগর থেকে নিখোঁজ হয়। ওনাকে ডিবিরা নিয়ে গেছে। ডিবিরা নিয়ে যাওয়ার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পল্টন থানায় মামলা করছি, তারপরে আর আমরা তাকে খুঁজে পাই নাই। আমি জিওখোদা শহীদ মেজর বদরুদ্দোজার ছোট ভাই। আমি এখানে এসেছি একজন সাফারার হিসাবে, ভুক্তভোগী হিসাবে। আপনারা দেখেছে যে পেট কেটে নারী বের করে সিমেন্টের বস্তা দিয়ে তাদেরকে ডুবিয়ে মেরেছে, তাদেরকে বাসায় গুলি করে মেরেছে। এরকম রোমহর্ষক কাহিনী এখন, এবং যেগুলো সত্যি ঘটনা, সত্যকে যা ছাড়িয়ে গেছে তা করেছে। আমার স্বামী ও আমার দেবর গুম হয় 2012 সালের 3রা এপ্রিল। আমার দেবর ঢাকা মিরপুর 1 নম্বর থেকে গুম হয়। 2012 সালের 24শে আগস্ট চট্টগ্রাম ডবরমুড়ি থানা থেকে আমার স্বামীকে গুম করা হয়। আজও জানতে পারি নাই যে আমার স্বামী দেবরের সাথে কি হয়েছে। এই আমার দেবর স্বামী গুমের সাথে জিয়াউল হাসান জড়িত। নিজে জিয়াউল হাসান আমার স্বামীকে গুম করছে। জিয়াউল হাসানের ভাই লেটো বিপ্লব, সে আমরা যখন তার বাসায় যাই জানতে পারি, তখন তার ভাই বলছে জিয়াউল হাসান তো আমাদের সাথে দেখা করে নাই। তার ছোট ভাই বলছে যে কালুকে মারা হয় না, ওকে মারে নাই, ওকে ইন্ডিয়া নিয়ে গেছে। যারা গুমের সাথে জড়িত সেই অপরাধীদের আজকে জেলের নামে তাদের সুন্দর আরাম আয়েশে তাদের এসির মধ্যে রাখা হয়, তাদের পোলাও মাংস খাওয়ানো হয়। আর আমার স্বামী দেবরকে আয়নাঘরের যে নির্মম আমরা দেখছি, যে আয়নাঘরের যে রুমগুলো যেখানে বসার মতো জায়গা নেই, তাদের রাখা হয়েছে দিনের পর বছরের পর বছর। আজকে আমরা চাই এই অপরাধীদের সেই আয়নাঘরে রেখে তাদের যেন ওইরকম শাস্তি দেওয়া হয়। তাদের আমাদের পরিবার প্রিয় মানুষটি আমার স্বামী দেবর গুম ব্যক্তিদের সাথে যেগুলো করা হয়েছে, আমরা চাই ওদের ওইসব রাখা হোক আর তাদের বিচার নিশ্চিত করে ন্যায় বিচার সারা বাংলাদেশের মানুষ দেখুক যে গুম যাদের গুম করেছে ওই অপরাধীদের যে ন্যায় বিচারের প্রধান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস করে গেছে।